রান্নার বার শেষ হলেই ইন্দুবালা উপরের ঘরের তাক থেকে পারলেন গতবারের তেঁতুলের আচার। আসন পেতে লক্ষ্মীকে যত্ন করে খাওয়ালেন। ফেরার সময় বাকি পয়সা ফেরত দিতে গেলে লক্ষ্মী বলল, এ কিরম বাত হলো মাজি, কাল যে আবার খাবো, আর রোজ পয়সা দেবো নাকি তোমায়? ওটা তুমিই রেখে দাও। লক্ষ্মী সেই যে গেল, পরের দিন ফিরে এলো আরও 3জনকে সঙ্গে নিয়ে। এইভাবে আস্তে আস্তে বাজারে সবাই এসে খাওয়া শুরু করলো ইন্দুবালার নিচের ঘরে। একদিন উড়িষ্যা থেকে এলো ধনঞ্জয়। কেউ তাকে ডাকেনি, কেউ কথাও বলেনি। দরজার কাছে শুধু ভাত খাওয়ার জন্য বসেছিল বেচারা। বড় মায়া হয়েছিল তাকে দেখে ইন্দুবালার। ওই বয়সে একটা ভাই ছিল যে তার। যুদ্ধের সময় খান সেনারা চালিয়ে দিয়েছে নাকি তাকে। আর একটুও মনে করতে চায়নি সেসব কথা। অনেকটা ভাত আর ডাল দিয়েছিল ধনঞ্জয়কে, সে সবটা চেটেপুটে খেয়ে নিয়েছিল। ছেলেদের খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে রান্নাঘর পরিষ্কার করতে এসে ইন্দুবালা দেখেছিল সব কিছু সাফ সুতরো, থালাবাটি ধোয়া, এমনকি মাটির উনুনটা পর্যন্ত সুন্দর করে লেপা। সেই থেকেই ইন্দুবালার সংসারে থেকে গিয়েছিল উড়িষ্যার কোনো এক ঘনা পীড়িত অজগায়ের ধনঞ্জয়। একদিন হঠাৎ রান্নার গন্ধে চলে এলেন সামনের কালেক্টর অফিসের বড়বাবু। ইন্দুবালার হাতের রান্না খেয়ে তার কবেকার মরে যাওয়া মায়ের কথা মনে পড়ল। নিদান দিলেন তার অফিসের সবাই এখানেই খেতে আসবে। শুধু তাই নয়, নিজের থেকে খুশি হয়ে একটা হলুদ রঙের এনামেল বোর্ড টাঙিয়ে দিয়ে গেল ইন্দুবালার বাড়ির বাইরের দরজার ঠিক ওপরে। সেখানে জল জল করে লেখা থাকলো, ইন্দুবালার ভাতের হোটেল। পুরসভা থেকে লাইসেন্সও হলো। 2 ছেলে বড় হলো। তারা দিব্যি লেখাপড়া শিখে সুন্দর বিয়ে করে টুপটাপ সরে পড়ল। মেয়ে গেল জামাইয়ের সাথে পাঞ্জাবে। দিল্লিতে ঘুরে ঘুরে সংসার করত। ইন্দুবালা একা থেকে গেলেন তার ভাতের হোটেল নিয়ে, একদম একা।